শক্তিশালী একাদশ নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। স্কোয়াড ঘোষণা হয়েছে আগেই। একাদশে অ্যালিস্টার গার্নাচোরা থাকছেন না। সেক্ষেত্রে এনজো ডি পলের সঙ্গে কে হচ্ছেন মিডফিল্ডার, আর রোমেরো ওটামেন্ডির সঙ্গে কারাই বা হচ্ছেন ডিফেন্ডার, আবার মেসির সঙ্গে থাকবেন কে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। চিলির বিপক্ষে আর্জেন্টিনার মূল একাদশে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। এমি থাকাকালীন তিনিই থাকবেন মূল একাদশে। সেন্টার ব্যাক পজিশনে মূল সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো। তার সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে থাকবেন নিকোলাস ওটামেন্ডি। লেফট ব্যাক পজিশনে নিকোলাস টেগলেফিকো থাকবেন দলে। লিওর এই লেফট ব্যাক আর্জেন্টিনা দলের অটো চয়েস। অপরদিকে রাইট ব্যাক পজিশনে থাকবেন নাহুয়েল মলিনা, যদিও এই পজিশনে আছেন জোয়ান ফয়েল। তবে তার জায়গা থেকে জাতীয় দলে সুযোগের দৌড়ে এগিয়ে আছেন অভিজ্ঞ মলিনা। মিডফিল্ড পজিশনে নেই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তবে এনজো ফার্নান্ডেজ ও রদ্রিগো ডি পল আছেন দলে। এই দুজন থাকবেন আর্জেন্টিনার মূল একাদশে। আক্রমণ ভাগে লিওনেল মেসি ফিরছেন। রাইট উইংয়ে দেখা যাবে এই আর্জেন্টাইন সুপারস্টারকে। আক্রমণ ভাগের নেতৃত্ব দিবেন LM10। ক্লাবে ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একাই সাথে নিয়ে দল গঠন করবেন কোচ স্ক্যালোনি। তবে লাউতারো মার্টিনেজকে একাদশে নাও রাখতে পারেন কোচ স্ক্যালোনি। সেক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসকে একাদশে রাখতে পারেন কোচ স্ক্যালোনি। সেক্ষেত্রে স্ট্রাইকার হিসেবে থাকবেন লাউতারো মার্টিনেজ। সব মিলিয়ে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা দল।